কিছু ব্যাপারে দ্বিমত হয় আমাদের, কিন্তু দ্বিমত হওয়াটা গণতন্ত্রের সুস্বাস্থ্যের লক্ষণ। এখানে অনেক বিষয় আলোচনা হয়েছে, সংবিধান নিয়ে আলোচনা হয়েছে, নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে, অনেক বিষয়। এইসব ব্যাপারে সংস্কার কমিশন করেন কাজ করছে। তাদের কাছে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের পরামর্শ জানিয়েছি। এ ব্যাপারে কোনো কিছুই এখনো চূড়ান্ত হয় নাই। এতে আমরা মনে করি যে এই বিষয়ে নতুন করে কোনো কিছু বলা উচিত না, এবং একইভাবে আমি মত করি কি প্রত্যাশার কথা অনেক, সব প্রত্যাশা তো পূরণ হয় না, কিন্তু আমরা জানি আর কি যে এইখানে বসেই আমরা আলোচনা যখন শুনছিলাম তখন আমরা শুনছিলাম যে ঐক্য আমাদের মধ্যে গড়ে উঠেছিল 5ই আগস্টের সময় পর্যন্ত, সেটা কিছুটা দুর্বল হয়েছে। আমি ফরসারের কিন্তু সেভাবে মনে করি না। হ্যাঁ, কিছু ব্যাপারে দ্বিমত হয় আমাদের, কিন্তু দ্বিমত হওয়াটা গণতন্ত্রের সুস্বাস্থ্যের লক্ষণ। স্বাস্থ্যহীনতা হলো আমার যা মত, যদি আমি সেটা ইনসিস্ট করি, এটাই মানতে হবে, আর এটা যদি কেউ না মানে সে দেশ এবং জাতির শত্রু কিংবা আন্দোলনের দুশ্মন ইত্যাদি এ ধরনের মনোভাব যদি কারো থাকে, সেটা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকারক। সংখ্যাগরিষ্ঠ যে মত গ্রহণ করবে গণতন্ত্রের, সেটাই সঠিক মত। পরামর্শ তো বিভিন্ন রকম থাকবে, সঠিক তাই গৃহীত হবে। আমরা রবীন্দ্রনাথের জন্য আবিষ্কার কবিতা পড়েছি, আপনার পরামর্শ দেওয়া হয়েছে যে ধুলায় যদি না লাগে পা, তাহলে পায়ে তো ধুলা লাগে না। রাজা দুশ্চিন্তাগ্রস্ততে তার রাজার পায়ে ধুলা লাগে, তো সাংঘাতিক ব্যাপার। পরামর্শ দেওয়া হলো যে এত ধুলা পা দিয়ে তা তাহলেই তার পায়ে ধুলা লাগছে না। আবার পরামর্শ দেওয়া হলো যে ধুলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। 17 লক্ষ ঝোড়া যা ঝাড়ু কেনা হলো, এবং দেখা গেল যে সারা রাজ্য জুড়ে ধুলা হয়ে গেছে। পরিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর। তারপরে সিদ্ধান্ত হলো যে এই ধুলা এটা পানি দিয়ে এলকা সাফ করতে হবে। দেখা গেল এমনি সব গাধা ধুলারে মারি করিয়া দিল কাদা, নানা রকম সব। কিন্তু ফাইরাদি একজন চর্মকা, তিনি পরামর্শ দিলেন, নিজের দুটি চরণ ঢাকো, তবে ধরনে আর ঢাকিতে নাই হবে। শুধু মিলে পা দুটে ঠাকুই কর, দুনিয়া ভাগা লাগে না। আমরা প্রত্যাশা করছি যাদের উপর দায়িত্ব পড়েছে আমাদের বিভিন্ন বিষয়ের সংকট সমাধানে, তারা আমাদের সেরকম কিছু পরামর্শ দেবেন যাতে আমাদের সমস্যা দূর হয়। সবচেয়ে ভালোটা আমাদের চাই, এবং এখনই চাই। এখন না হলে যে আমার কখনো হবে না। সবসময় আমরা উঠেই বলি, কিন্তু আসলে হয় না। এ ব্যাপারে আবার আমি রবি ঠাকুরের কাছেই যাচ্ছি। তিনি বলতেছেন, যথাসাধ্য ভালো বলে ও গো আলো ভালো, কোন স্বর্গ পুরী তুমি করে থাকো আলো। আরো ভালো কেঁদে কহে আমি থাকি হায়,
অকর্মণ্য দাম্ভিকের অক্ষম ঈর্ষায়। যথাসাধ্য ভালোটাই এই সময়ে সবচেয়ে ভালো, আর তার চেয়েও ভালো, আরো ভালো চাওয়ার ব্যাপারটা বলা হয়েছে যে এটা অকর্মণ্য দাম্ভিকের অক্ষম ঈর্ষার ফল। কারণ আমাদের যথাসাধ্য ভালোটার জন্যই অপেক্ষা করা দরকার। কিন্তু এই নাস্তা করার জন্য আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি। তাদের প্রজ্ঞা, তাদের অভিজ্ঞতা, তাদের সমস্ত সক্ষমতা এর প্রতি পূর্ণ আস্থা রেখে আমরা আশা করছি যে তারা তাদের এই সক্ষমতা দিয়ে একজন ডুবুরি যেমন সমুদ্রের গভীরে ডুবে মুক্তা তুলে আদায় তাতে নেই, সেই মুক্তার সন্ধান করতেন। ভালোই করছে। বলা হয় এমন যে যারা এত গভীরে ডুবে তাদের শ্বাস প্রশ্বাসের চিহ্ন বাইরে দেখা যায়। ছোট ছোট মাছটার যেটা নিচে কাছাকাছি সাঁতরায় ওদের শ্বাস প্রশ্বাস বেঁচে উঠে। বলা হয় গভীরে ডুবেছে যেজন জানিবে মুক্তর সন্ধানে, বুদবুদ হয়ে তাহার প্রশ্বাস ওঠে অবতর হন। ওঠে না সম্প্রতি হঠাৎ একটি কমিশনে বুদবুদ একটু উপরে উঠুক এবং আবার দেখলাম সেটা নিয়ে হুলস্থুল লেগে গেছে সারা দেশ। এটা যেমন না উঠে এই অনুরোধ থাকলো তাদের কাছে। আমরা এখানে অভিযোগ করার একটা টেন্ডেন্সি দেখি, এটা অর্থ হয় না। অভিযোগ করার কিছু নাই, আমরা চলুন বরঞ্চ চেষ্টা করি পরস্পরকে সহযোগিতা করা। কে এত শক্তিমান না, তিনি একাই পারবেন সব কিছু করতে। সেটা বড় রাজনৈতিক দল হোক, বড় সামাজিক সংগঠন হোক, এমনকি সরকার। পরস্পরের সহযোগিতা আমাদের সবাইকে শক্তিশালী পক্ষে এবং সক্ষম করে তুলবে। বন্ধুগণ, একটু আগে আমাদের সঞ্চালক করছিলেন, হ্যাঁ, এই দেশের যত আন্দোলন সংগ্রাম হয়েছে চেষ্টা করেছি জনগণের পক্ষে থাকে, কিন্তু কী হয়েছে? বারবার হেরে গেছি, হাঁটতে হাঁটতে জিতেছি, আবার জিতেও হেরেছি। এদের ইতিহাস এখানে এই কাজী নজরুলের একটা কথা বলি, সম্মুখ টানে ঠাই অভিযান, নাই নাই অবসর, ছুঁইতে হারাই এই আছে নাই, এই ঘর এই পথ। এটি আমাদের জীবন, এটি আমাদের ইতিহাস। বারবার বহু সাথীর রক্তের বিনিময়ে আমরা অনেক অর্জন করেছিলাম, অনেক বিজয় এসেছে, কিন্তু আমরা দূরে রাখতে পারি। আজ ভাষা আন্দোলনের বীর শহীদদের থেকে শুরু করে স্বাধীনতার যুদ্ধে যান শহীদ হয়েছেন তারা, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা খুন হয়েছেন, গুম হয়েছেন, দীর্ঘদিন লড়াই করে অত্যাচারিত নিপীড়িত হয়েছেন, এবং সম্প্রতি জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, সেখানে যারা জীবন দিলেন, যাদের অঙ্গহানি হয়েছে, যারা বহু বেড়ে গেছে, তাদের সবার ত্যাগের বিনিময়ে যে আমরা অর্জন করেছি, এটা ধরে রাখতে পারব তো? নাকি আরও চাই, আরও চাই, আরও ভালো চাই, এই নিয়ে দ্বন্দ্ব করে
আমাদের সুযোগ হয় এই যে মা পাওয়ার বেদনা, এই যে পাওয়ার আকাঙ্ক্ষা, এই দুঃস্ব অভিজ্ঞতার সমাপ্তির যে সুযোগ মহান আল্লাহ তাআলা আমাদের সামনে দিয়েছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা তা বাস্তবায়নের জন্য চেষ্টা করি। আর যদি সেই চেষ্টাতেও ব্যর্থ হই, তাহলে চার্লি চ্যাপলিনের মতো আক্ষেপ করে আমাদেরকে বলতে হবে যে আই লাইক ওয়াকিং ইন দ্য রেইন সো নো ওয়ান ক্যান সি মি ক্রাই। আপনাদের সঙ্গে দলরা পাবলিক রিঅ্যাকশনে আপনার মতামত দিন। আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।